যারা আগিয়েছি, ভক্তি জীবনে যারা নেমেছি, সেই ভক্তি পথ অবলম্বন আমরা যাদের পথ অনুকরণ করে করি, সেই তাদের মধ্যে 6 জন আছে বাবা। এই 6 জনের মধ্যে একজন গোস্বামীকে নিয়ে আমরা আলোচনা করব। আমরা ভজনের পথে যারা আগাচ্ছি, এই 6 জনের নাম, যারা ভজন আমরা করছি না তাদেরও বলছি, সবাইকে নিবেদন, এই সন্ধ্যা সকালে এই 6 জনের নাম আমাদের স্মরণ করতে হয়। সেই 6 জনকে শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণ, এই 6 গোসাই যদি ব্রজে কইলাম, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। তাহলে 6 জনের নাম কি কি বললাম? শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। আর আজকে আমরা যাকে নিয়ে লীলা আস্বাদন করব, হুগলি জেলার মাটিতে বাস। বাবা হলো গোবর্ধন দাস, জ্যাঠামশাই হলো হিরণ্য দাস, ছেলেটার নাম হলো রঘুনাথ দাস। আবার অনেকে বলে দাস রঘুনাথ, মানে টাইটেলটা আগে দেয়, নাম করে যেই রঘুনাথ দাস আর সেই দাস রঘুনাথ। তাহলে আজকে আমরা লীলা আস্বাদন করব রঘুনাথ দাসের বৈরাগ্য। আগে জানতে হবে মা, এই রঘুনাথ দাস কি শুনবো, এই রঘুনাথ দাস কেমন ছেলে ছিল বাবা? আগে জানতে হবে বৈরাগ্য কাকে বলে। অমাইরা বৈরাগ্য কাকে বলে গো? মানে মালা ঝোলা হাতে নিয়ে সংসার ত্যাগ করে মঠ মন্দিরে গিয়ে বসবাস করতে হবে, তাকে বৈরাগী বলে। তো কি বুঝি আমরা সংসারী মানুষরা? এটাই বুঝি যে নামের মালায় নাম করতে হবে, সংসার ধর্ম সব চলে যাক উচ্ছন্ন, আমি গিয়ে মঠ মন্দিরে বসে থাকবো, এটাকেই বলা হচ্ছে বৈরাগ্য, তাই তো? কিন্তু মহাপ্রভু আপনাদের আমাদের এই বৈরাগ্য শেখাই। সংসার ধর্ম ত্যাগ করে যদি বাবা মঠে গিয়ে বসে থাকবে, তাহলে মহাপ্রভু নিতাই চাঁদকে সংসার করতে বললো কেন? মহাপ্রভু যখন 24 বছর বয়সে সন্ন্যাসী যাবে, নিতাই চাঁদও সাথে সাথে যাচ্ছে, বলে আমিও সন্ন্যাসী হব। আমার নিমাই বলল, না দাদা, আমি সন্ন্যাস নিচ্ছি, তুমিও যদি সন্ন্যাসী হও, কলির মানুষ বুঝবে যে সংসার করলে ভগবান পাওয়া যাবে না, বোধহয় সংসার ত্যাগ করে চলে গেলে বোধহয় ভগবান পাওয়া যাবে। তাহলে কলির মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে সংসারী হতে হবে। কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, এইটা ভুলে যাবে না মা। সংসারের থেকে বৈরাগী হতে হবে। সংসার ত্যাগ করে ও সবাই পারে বৈরাগী হতে, কোনো ঝুট ঝামেলা নেই। এদিকে বউ বলবে না আমায় দাও, বা এদিকে স্বামী বলবে না আমায় দাও, ছেলে পুলে বলবে না আমায় দাও, আত্মীয় পরিজন কোনো খোঁজ খবর নেই, ও দিব্যি ভজন হবে। অত সোজা নয়, কলিযুগ খুব কঠিন। কলিযুগের সংসারী থেকে বৈরাগী হতে হবে। দেবর্ষি নারদ কলিযুগে হলো শ্রীবাস, সংসার করলো। শুধু সংসারে নয়, একটা পুত্র সন্তান হলো, যার নাম হলো কৃষ্ণ দাস। ঘোর সংসারী। নিতাই চাঁদ দুটো বিয়ে করলো, অদ্বৈত আচার্য গোসাই দুটো সংসার করলো, আমার চৈতন্য মহাপ্রভু দুটো সংসার করলো। কি মাইরা করেনি? তাহলে আস্বাদন করতে হবে কলিযুগের সংসারের থেকে বৈরাগী হও। কিন্তু মা সংসারে থেকে কি করে বৈরাগী হব?
আজকে লীলাটা শুনলে বুঝতে পারবেন সংসারে থেকে কি করে বৈরাগী হওয়া যায়। মহাপ্রভু আপনাদের আমাদের শিক্ষা দিচ্ছেন বাবা, বৈরাগ্য কাকে বলে জানো? বিষয়েষু অনাসক্তি। এই বিষয়েষু অনাসক্তি মানে কি? বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। মানে বিষয় মানে কি বাবা? আমরা তো জানি জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা কিংবা বিষয় তো, কিন্তু মহাপ্রভু শুধু এই বিষয়ের কথা বলেনি, এটা তো বিষয়, কিন্তু মহাপ্রভু আরো একটা বিষয়ের কথা বলল। কোন বিষয় না? ভজনে আগাতে গেলে আমাদের ইন্দ্রিয়ের বিষয়গুলো আগে দেখতে হবে। ভালো করে শুনবেন মা, অনেক কিছু জানতে পারবেন। শুধু এই জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা নয়, আমাদের ইন্দ্রিয়ের বিষয় আগে দেখো। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 10টা ইন্দ্রিয় আমাদের দেহে। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন ভজনে যেতে গেলে, বৈরাগী হতে গেলে তোমাকে আগে 10টা ইন্দ্রিয় ধীরে ধীরে গুটিয়ে নিতে হবে। ইন্দ্রিয়কে গুটাতে বলছে। বিষয়েষু অনাসক্তি, বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। কোন বিষয় না? আমাদের ইন্দ্রিয়ের বিষয়। যেমন মা আমাদের জিহ্বা, এই জিহ্বার প্রত্যেকের একটা লালসা আছে তো, নেই কি? কেউ বলতে পারবে না যে জিহ্বার লালসা নেই। সারা সপ্তাহ স্বামী বাইরে থাকে না, কাজে কাজে থাকে, সেই যে রবিবার এলে যে ভালো মন্দ রান্না করে খাওয়া, কিংবা অনেক বাড়িতে হয় না। আমি বলছি না যে তোমরা করো না, খেও না, আমি একবারও বলছি না, সেটা তো যে যার রুচি বাবা, তাই না? খাও, আমি খেতে মানা করছি না। অনেকে আছে যে এটা তৈরি করে আজকে খেলে ভালো হয়, ওটা তৈরি করে খেলে ভালো হয়, আছে না? মহাপ্রভু বলছেন যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, মানে কোনো বিষয়ে কোনো জিনিসের লোভ থাকবে না, লালসা থাকবে না, মানে তুমি জিহ্বায় স্বাদ পাবে না। কলির মানুষ অন্নগত প্রাণ, অন্ন না দিলে বেশি দিন বাঁচবে না। কোন রকমে বাবা একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে, অন্ন দিলেই হবে, মানে এটা খাবো ওটা খাবো সেটা খাবো না। যেদিন তোমার এই জিহ্বার লালসা চলে যাবে, সেদিন তুমি বুঝতে পারবে যে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেছে। যেদিন তোমার কান কোনো আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না, মা কোথায় একটু কীর্তন হচ্ছে, কোথায় ভাগবত হচ্ছে, কোথায় গীতা পাঠ হচ্ছে, কান সেই দিকে যাবে। সেদিন তুমি জানবে, কাউকে বলতে হবে না, তুমি নিজে নিজে অনুভূতি পাবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেছে। যেদিন তোমার দুটো চোখ কোনো আজে বাজে জিনিস দেখতে ভালো লাগবে না, শুধুমাত্র আমার গৌর গোবিন্দ চরণ ভক্ত চরণ, সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, তোমার মধ্যে অনুভূতি কাজ করবে না যে আমাকে নারী স্পর্শ করলো কি পুরুষ স্পর্শ করলো, তোমার মধ্যে অনুভূতি থাকবে না। তাহলে বুঝবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর মন সব চিন্তা থেকে দূরীভূত। আজকের আমি আছি, প্রভু ভোগ লাগিয়েছি, প্রসাদ পেয়েছি, ব্যাস। অনেক কালের চিন্তা কাল হবে, কালের চিন্তা আজ নয়। তাহলে বুঝতে পারবে তোমার এই 10 ইন্দ্রিয়ের মধ্যে একটা একটা করে ইন্দ্রিয়ের বৈরাগ্য হয়ে যাচ্ছে। এই বৈরাগ্যের কথা আমার মহাপ্রভু বললেন। তো আজকের এই যে রঘুনাথ দাস, জন্ম থেকেই মা বৈরাগী, জন্ম থেকেই বৈরাগী। আর এই রঘুনাথ দাস জন্ম নিয়েছিল কোথায় জানো? আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের রঘুনাথ। 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 বলি উলুধ্বনি হরি হরি করিলা উলুধ্বনি হরি ধ্বনি করিলা ভুবা। উলুধ্বনি হরি ধ্বনি করিলা ভুবা। এবার উলুধ্বনি হরি ধ্বনি
আদি সপ্তগ্রাম। বাবা বাবা হলো গোবর্ধন দাস, আর জ্যাঠামশাই হলো হিরণ্য দাস। এদের দুই ভাইয়ের এমন সম্পর্ক বাবা, দেখলে যেন মনে হয় বাবা রাম লক্ষণের মতো যুগ। মানে গোবর্ধনের নাম বললে হিরণ্যের নাম, আর হিরণ্যের নাম বললে গোবর্ধনের নাম। আর মায়েরা জানো, এই রঘুনাথ মানত করা ছেলে। আমরা অনেক অনেক ভক্ত আছি বাবা, একটা সন্তানের জন্য আমরা 7 ঠাকুরের কাছে মানত করি, কি মা করি না? একটা যেন আমার বংশে পুত্র সন্তান আসে, একটা ছেলের জন্য কত প্রার্থনা, কত কামনা বাসনা। কিন্তু জানেন, আমি একটা জায়গার নাম বলে দিই, সেই জায়গাতে গেলে আমার বিশ্বাস, এই হরি বাসরে দাঁড়িয়ে বলছে, অবশ্যই তোমার বংশে একটা প্রদীপ আসবে। তবে ওই যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত চলে যাবে। জায়গাটার নাম হলো উত্তরপ্রদেশ। আর এই উত্তরপ্রদেশ রাধা কুণ্ডের তীর। দুর্গাপূজার পরে পরে বাবা বগুলা অষ্টমী, অনেক ভক্তরা জানে রাধা কুণ্ডে আবির্ভাব তিথি। এই বগুলা অষ্টমীতে বাবা লাখো লাখো ভক্তরা যায় রাধা কুণ্ডের তীরে। যদি কেউ কোন ভক্ত একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে কেঁদেও যদি না পাও, ওই রাধা কুণ্ডের তীরে গিয়ে আমার রাধারানীর কাছে স্নান করে সকাপড়ে আমার রাধারানীর কাছে একটু আরতি জানাবে। আমার রাধারানী বড় করুণাময়ী গো, আমার রাধারানী বড় কৃপাময়ী, আমার রাধারানী বড় প্রেমময়ী। যদি বিশ্বাস করেন, ওই রাধা কুণ্ডের তীরে গিয়ে রাধারানীর কাছে জানাবে, রাধে তোমার চরণে নিবেদন, একবার কৃপা করে তুমি আমার বংশে একটা কৃষ্ণ বলা পাখি দিও, আমার বংশে একটা কৃষ্ণ বলা পাখি দিও। যদি জানাতে পারে, অবশ্যই আমার ভগবান তোমার মনের বাসনা পূরণ করে দেবে। আজকের এই যে রঘুনাথ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। এই রঘুনাথ দাস মানত করে পেয়েছিল, আর মানত করা ছেলে কেমন হয় মা? অনেকে মানত করে ছেলে পায় না, সে সন্তান একটু আলাদা হয়। রঘুনাথ জন্ম থেকে বাবা বৈরাগ্য ভাব, মানে সংসারে মন টেকে না, সর্বদা যেন মনে হয় ঘর থেকে চলে যাই ভাব। রাস্তা দিয়ে যদি কোনো বৈষ্ণব দেখে, রাস্তা দিয়ে যদি কোনো সাধু দেখে, ও রঘুনাথ ঘর থেকে বেরিয়ে যায়। আর রঘুনাথ ছোটবেলা থেকে তার একটাই খেলা, ভগবান ছাড়া কিছু জানতো না। রঘুনাথ বসে বসে কাঁদে, আর কি করে জানো? ছোট থেকে রাধা কৃষ্ণ সেবিব জীবনে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরা রাধা
জীবনে মরণে ওগো যে স্থানে লীলা করে ওই আমার যুগল কিশোর যে স্থানে লীলা করে ওই আমার যুগল কিশোর আবার সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া আবার সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া তাহের রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে বৃন্দাবনে নিত্য নিত্য গোটায় আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল গোটা বৃন্দাবনে নিত্য নিত্য যুগল বিনা ওই না পারে ধরা পারায় সদা নরোত্তমদা বৃন্দাবনে নৃত্য নিত্য যুগল বিলাস এবারে প্রার্থনা করাই সদাই নরোত্তম দাস বলি আমি ওই চরণে শরণ বীরা শুধুই জানবে না প্রতি জন্মে জন্মে আমি ওই চরণে শরণ নিলাম বলি দেহ মন প্রাণ জীবন যৌবন আমি ওই চরণে সঁপে দিলাম হে গোবিন্দ তোমার ভোলা না বলে আমি আমার বলতে রাখি না যেন শরণে সদা করুণা আমি ওই চরণে শরণ নিলাম হরি শরণ নিলাম আমি ওই চরণে শরণ নিলাম প্রার্থনা করাই সদাই নরোত্তম দাস প্রার্থনা করাই সদাই নরোত্তম দাস রঘুনাথ যদি বাবা রাস্তা দিয়ে কোনো বৈষ্ণবে দেখে ওই বৈষ্ণবে দেখলেই রঘুনাথ সঙ্গে সঙ্গে বাবা ওখান থেকে ওই বাড়ি থেকে পাগলের মতো ছুটে যায় ওই বৈষ্ণবদের সঙ্গে যখনই বৈষ্ণবদের সঙ্গে চলে যায় তো আজকের ওই রঘুনাথ দিনে দিনে বড় হলো দেখতে দেখতে 5 বছর বয়স হয়েছে আর ওই 5 বছরের ছেলে রঘুনাথ বাবা যেটা মনস্থির করলো বাবা যেটা সিদ্ধান্ত নিল যে ছেলেটাকে আর বাড়িতে রাখা যাবে না ছেলেটাকে একটু পাঠশালায় দিতে হবে আর ছেলেটাকে পাঠশালায় যদি দেওয়া না হয় তাহলে এ ছেলে মনে হয় কোন দিন ঘর থেকে পালিয়ে যাবে তাহলে ছেলেটাকে পাঠশালায় দিতে হবে কি রকম আর ওদের কুলগুরু হচ্ছে বাবা বলদেব আচার্য আর তখনকার দিনে ছেলেদের পড়াশোনা মানে কি মা গুরু আশ্রমে থেকে পড়াশোনা
মানে আমরা যেমন ছেলেদের ওই বোর্ডিং এ রেখে পড়াই না, মানে আমাদের সচরাচর যেমন স্কুলে যাই আর চলে আসি ওরকম নয়। মানে বোর্ডিং এ রেখে মানে কি সব সময় যদি মনে করো তুমি তো দেখা করতে পারবে না, সময় আছে, দিন আছে, যদি 15 দিন 1 সপ্তাহ অন্তর তারপরে দেখা হবে, তা না হলে দেখা হবে না। তো রঘুনাথকে আজকের পাঠিয়ে দিল কোথায়? বলদেব আচার্যের কাছে। বাবা জ্যাঠা দুজনে মিলে নিয়ে গেছে। গুরুদেব, গুরুদেব। কে? আমরা গোবর্ধন আর হিরণ্য। বেশ বেশ, অনেকদিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, এসো। ভালো আছো তো? ভালো আছি। আচ্ছা, এটাকে গুরুদেব আমাদের একমাত্র পুত্র রঘুনাথ, তাই নাকি? গুরুদেব, এ ছেলেটাকে তোমার কাছে যে আশ্রয় দিতে হবে, অসম্ভব। তুমি বাপু রাগ করো আর যাই করো, বড় লোকেদের ছেলেরা ওরা খামখেয়ালি হয়, ওকে রাখতে পারবো না, কারণ ওরা একটু জেদি হয়, এটা বাস্তব না। দেখবেন বড় লোকের ছেলে যারা হয় না একটু জেদি হয়, মানে ওরা যখন যেটা মনে করবে বাবা সেটা চাই তো চাই, জেদি হয় না। তাই তো বলদেব আচার্য বলছে বাপু বড় লোকের ছেলে, ওকে আমি রাখতে পারবো না, তবে হ্যাঁ আমি 2 দিন আমি দেখবো, আর দেখে যদি মনে করি যে তোমার ছেলে এখানে থাকার উপযুক্ত তাহলে আমি রাখবো। হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে গুরুদেব, গুরুদেব আপনি জানেন না যে কেমন ছেলে, আপনি জানেন না। 2 দিন আশ্রয় দেন, আর 2 দিন আশ্রয় দিলেই বুঝতে পারবেন ও কেমন ছেলে। যেই না বলেছে 2 দিন আশ্রয় দেন, বলে শোনো যদি কোনো ভুল কাজ করে আমি কিন্তু ওকে এখান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। বলছে ঠিক আছে গুরুদেব, তাহলে রঘুনাথকে আশ্রয় দাও। রঘুনাথকে আশ্রয় দিল, আর রঘুনাথকে আশ্রয় দিয়ে ওদের পড়াশোনা বলতে মা গীতা ভাগবত আমাদের মতো পড়াশোনা নয় তো, ওটা যদি মা এখন স্কুলে স্কুলে থাকতো না জগৎ অনেক উন্নত হতো। তখনকার আর পড়াশোনা পাঠশালা মানে আজকে এসে দাঁড়িয়েছে বাবা কোথায়, যেখানে ভাগবত পাঠ করছে অন্যান্য পড়ুয়ারা বসেছেন, আর বলদেব আচার্য ভাগবত পড়ছে। রঘুনাথ সবে আজকের প্রথম সে বসেছে সবার সামনে। দেখবেন অনেক অনেক ছেলেরা ছোটবেলা থেকে হরি ভক্ত হয় না? দেখবেন মা অনুভব করতে হবে সে আগের জন্ম থেকে গুছিয়ে এসেছে, কাজ করে এসেছে, তাই তো এই জন্মে ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত। আর অনেকের বাবা দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, তবু হরি শব্দের কিছুই বোঝে না। মনে রাখতে হবে তাদের এখনো অনেক সময় বাকি, অনেক দেরি। তো আজকে সেই রঘুনাথ এসে দাঁড়িয়েছে কোথায়? সবার সামনে বসেছে, আর গুরুদেব পাঠ করছে, সমস্ত পড়ুয়ারা পিছনে বসেছে, আর গুরুদেব পাঠ করছে না। রঘুনাথ পাগলের মতো কাঁদছে। গুরুদেব পাঠ করতে করতে একবার করে দেখছে যে রঘুনাথ কাঁদছে, আর যখনই রঘুনাথ কাঁদছে না গুরুদেব মনে মনে ভাবছে এইটুকু বাচ্চা ও কি আমার ভাগবতের কিছু বুঝতে পারছে? নিশ্চয় তো পারেনি, এত এত কঠিন কঠিন শ্লোক ও বুঝবে কি করে, কিন্তু কাঁদছে কেন? পিছনে যারা বসেছিল মা তারা সবাই চলে গেল, আর বসে আছে রঘুনাথ একা, হৃদয়টা ভেসে যাচ্ছে। গুরুদেব ভাগবতটা রেখে রঘুনাথকে নিয়ে কোলে বসেছে। রঘুনাথ, রঘুনাথ। কে? হ্যাঁ রে বাবা, এমন করে কাঁদছিস কেন বাবা?
কি হয়েছে তো? বাবা জ্যাঠার কথা মনে পড়ছে। বাবা জ্যাঠার কথা মনে পড়ছে না? তাহলে কি তোর কোনো এখানে বন্ধু নেই বলে কাঁদছিস? না। তাহলে কিসের জন্য কাঁদছিস? আমার ভাগবতের কিছু বুঝতে পেরেছিস? না গুরুদেব। তাহলে কাঁদছিস কেন এত? গুরুদেব, আমি কি তারে পাবো না? গুরুদেব বলে বলেন, কার কথা বলছিস? কার কথা বলছিস? গুরুদেব, আমি কি তারে পাবো না? বলো না গুরুদেব, আমি কি কৃষ্ণ চরণ পাবো না? ও গো গুরুদেব, চমকে উঠেছে গুরুদেব। চুপ কর, চুপ কর। একেবারে বলে দাও, আমি কোথা গেলে আমি কোথা গেলে আমার কৃষ্ণ পাবো? উত্তর দাও, আমি কি তারে পাবো না? রঘুনাথকে বুকে জড়িয়ে ধরে বলল, রঘুনাথ, রঘুনাথ, আমি গুরুদেব আশীর্বাদ দিলাম, তোর কৃষ্ণ দর্শন হয়ে যাবে। গুরুদেব, আমি কৃষ্ণ দর্শন পাবো? পাবি। আমি গুরুদেব হয়ে তোকে আশীর্বাদ দিলাম, তুই কৃষ্ণ দর্শন পাবি। কিছুদিন পর খবর এলো, এই হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে বেনাপুলের জঙ্গল থেকে উদ্ধার করে আজকে এসে দাঁড়িয়েছে বলদেবাচার্যের ঘরে। সবাই বাবা পঞ্চাঙ্গ প্রণাম, মানে হাঁটুটা মাটিতে রেখে প্রণাম। আর ওইটুকু ছেলে রঘুনাথ হরিদাস ঠাকুরকে দেখা মাত্র একেবারে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। বাবা এটাই নিয়ম, যারা পুরুষ তাদের প্রণাম করতে হয় বাবা দণ্ডবত প্রণাম, মাটিতে শুয়ে পড়ে প্রণাম। কিন্তু আমরা নারী জাতি, আমাদের মাটিতে শুয়ে পড়ে প্রণাম নিষিদ্ধ, এটা উচিত নয়। মানে ধরিত্রী রঙে সর্বঙ্গ দিয়ে প্রণাম নারী জাতিদের নয়। রঘুনাথ এই ত্রিজগতে সব থেকে বেশি 24 ঘন্টায় দণ্ডবত প্রণাম, আর নামাচার্য হরিদাস ঠাকুর সব থেকে বেশি 3 লক্ষ নাম জপ। এই দুইজন ভক্ত জগতে বড় বিরল। তা যেই না দণ্ডবত প্রণাম করেছে, হরিদাস ঠাকুর রঘুনাথের হাত দুটো ধরে তুলেছে। অমাইরা, ভক্ত চিনবে কি করে বলো তো? ভক্ত চিনবো কি করে? এই গলায় তুলসীর মালা দেখলে না, তাহলে কি দাদার সঙ্গে তিলক সেবা? তাহলে আমি প্রসাদ পাই, প্রসাদ বুঝি? তাও না। আমার গেরুয়া বসন শিখা আছে, তাও না। ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে ছাড়িয়ে দিতে। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, যার একবার কৃষ্ণ নাম উচ্চারণে সর্বঙ্গ কেঁপে যায়, অনুভব করবেন মা কিঞ্চিত ভক্ত হবার যোগ্যতা অর্জন করেছ।
সর্বদা কৃষ্ণ নামে নয়ন ছল ছল হয়। আর এই যে আমরা যেগুলো পড়েছি না, তুলসীর মালা, তিলক সেবা, মালা হাতে, এগুলো আভরণ, এগুলো আভরণ। এগুলো দেখে বৈষ্ণব চিনতে পারবে না। এগুলো দেখে যদি বৈষ্ণব চিনতেন, তাহলে বাবা 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন বাবা ভোলানাথ। বৈষ্ণবদের আচার্য, ত্রিলোকের সব থেকে বড় বৈষ্ণব বাবা ভোলানাথ। দেখেছেন বাবার গলায় তুলসীর মালা আছে, দেখেছেন বাবার অঙ্গে দাদার সঙ্গে তিলক সেবা আছে। তাহলে বৈষ্ণবের প্রধান মেন দুটো জিনিস বাবা নেই বাবার গায়ে, বাবার অঙ্গে নেই। তথাপি বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব। কেন কোনোদিন ভেবে দেখেছেন কেন বাবাকে বৈষ্ণব বলা হলো? এই আভরণ সবাই পড়তে পারে। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আভরণ সবাই পড়তে পারে, তিলক সেবা সবাই করতে পারে, মালা গলায় সবাই নিতে পারে, কিন্তু ভিতরটা বৈষ্ণবতা করে দেখাও। ভিতরটা বৈষ্ণব করো আগে, ভিতর থেকে বৈষ্ণব। ত্রিনাদপি শুনেছি না তর অমানিনা মানো দেন কীর্তনীয় সাদা হতো। সবসময় মনে রাখতে হবে মা, হৃদয়টা তৃণ থেকে আরো নরম করতে হবে। তৃণ মানে ঘাস, ঘাসকে মারিয়ে চলে যাবে, কোনো প্রতিবাদ হবে না। তোমাকে যদি সবাই অপমান করেও চলে যায়, তোমার মধ্যে কোনো অপমান বোধই থাকবে না। তোমার নামে যদি সারা রাজ্যে বাবা ঢেরি পিটিয়ে বেড়ায়, তোমার মধ্যে মান সম্মান বোধ থাকবে না। তোমাকে সহিষ্ণুতা অর্জন করতে হবে। গাছ যেমন দাঁড়িয়ে থাকে, ডালপালা ছিটে দেয়, গাছ বলে না যে আমি তোমাদের এত অক্সিজেন দিই, তবু আমার ডালপালা কেন ছিটে দাও? তোমাকে সহিষ্ণুতা অর্জন করতে হবে, ধৈর্য ধরতে হবে, অমানিনাকে মান দিতে জানতে হবে। সমাজে দেখবেন অনেক ব্যক্তি আছে, সমাজে তাকে হয়তো সম্মান করে না, শ্রদ্ধা করে না। তুমি যদি ভক্ত হও, তুমি যদি বৈষ্ণব হও, সমাজে কেউ যাকে সম্মান দেয় না, মান দেয় না, তোমাকে তাকে মান দিতে হবে, সম্মান দিতে হবে। তোমার কেউ যদি এক গালে চড় বসিয়ে দেয়, তোমাকে আর একটা গাল বাড়িয়ে দিতে হবে। সর্বদা বৈষ্ণবের প্রধান স্বভাব হবে নত ভাব। সে তুমি আভরণ পরো, তিলক সেবা করো বা না করো, গলায় তুলসী মালা নাও বা না নাও, তোমার ভিতরে যদি বৈষ্ণব হয়, তুমি হলে প্রকৃত বৈষ্ণব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আজকে রঘুনাথ দাসকে যেই না নয়নটা দেখেছে হরিদাস ঠাকুর, আর নয়ন দুটো দেখে বলে বলেন এই তো সেই মাটি, এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হয়ে যাবে, এই সেই মাটি। ও মাইরা, কথাটা দেখেছো কত সুন্দর কথা। এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হয়ে যাবে। আর রঘুনাথ একটা জমিদারের ছেলে হয়ে, যার বাবার আয় মাসে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, আর সরকারকে মানে নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। সেই রঘুনাথ জমিদারের ছেলে, পোশাক কি জানো? একটা বহির্বাস আর একটা অন্তর্বাস, আর কোনো পোশাক নয়। আর ঘুমাতো কোথায়? খড়ের বিছানা মেঝেতে। এখনকার সমাজে বাবা একটা বৈষ্ণব দেখাতে পারবেন সত্যিকারের বৈষ্ণব? এখনকার দিনের বৈষ্ণবদের বাবা এসি ঘর না হলে ঘুম হবে না। ভালো করে দেখবেন,
ষোড় গোস্বামী এরা কি করতো বাবা, একটা গাছের তলায় এক রাত, দু রাত নয়। কেন? মানে একটা গাছের তলায় যদি দুটো রাত কাটাই, যদি এই গাছের প্রতি আমার মায়া জন্মে যায়। অত সোজা নয় বৈষ্ণব বাবা। আজকের একটা জমিদারের ছেলে রঘুনাথ, তার দশা দেখো। খড়ের বিছানা আর একটা ওই সামান্য ধুতি আর বহির্বাস অন্তর্বাস, আর কিছু নয়। 24 ঘন্টায় একবার আহার। হরিদাস ঠাকুর বলছে, রঘুনাথ একটু বড় হ না বাবা, এখন যে তুই বড্ড ছোট। এখন যে বড্ড ছোট, একটু বড় হলে তুই আমাকে অনুকরণ করিস। রঘুনাথ করজোর করে বলে উঠল, প্রভু সকাল সকালে যদি ভজনে না নামি, বিকাল গড়িয়ে গেলে বাবা ভজন হবে না। ভজন যদি করতে চাও সকাল সকাল নামতে হবে, বিকালে ভজন হবে না। আজকে সেই রঘুনাথ কিছুদিন সেবা পূজা করার পরে গুরু আশ্রমে পাঠ শেষ করে বাড়িতে ফিরেছে। কিন্তু বাড়িতে ফিরলে কি হবে বাবা, বাড়িতে ফিরে একেবারে উন্মাদ, কৃষ্ণ প্রেমে একেবারে উন্মাদ। মানে আর সংসারে একেবারে মন টেকে না। সব সময় মা যদি একটু ভক্ত দেখে, আর যারা সাধনীয় হয়, যারা ভজনীয় হয়, ভক্ত তো চিনতে পারি। ভক্ত যদি দেখে রঘুনাথ তার সঙ্গে পালিয়ে যায়, আর বড় লোকের ছেলে তো আবার প্রহরীরা গিয়ে রঘুনাথকে টেনে ধরে আনে। একদিন হিরণ্য দাস মানে জ্যাঠামশাই সিদ্ধান্ত নিল, কে আছিস তারই প্রহরী, এই রঘুনাথকে বন্দী করে দাও। আর শুধু কারাগারে বন্দী করবে না, ওকে হাতে পায়ে ওই শিকল দিয়ে রেখে দেবে, যেন ও ঘর থেকে আর বেরোতে না পারে। যেই না বলেছে ঘর থেকে বেরোতে আর না পারে, রঘুনাথ বলেন, গুরুদেব ঠিক করেছ, ঠিক করেছ গুরুদেব। এতদিনে যেটা কেউ পারেনি তুমি পেরেছ। জেঠু এই যে আমাকে কারাগারে রাখবে না, আর কারাগারে রাখলে কি হবে, আমার নিরঞ্জন জায়গা ভজন করতে সুবিধা হবে। কে গো মাইরা, ভাগবতে প্রহ্লাদকে রেখেছিল তার বাবা হিরণ্যকশিপুর কারাগারে। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিয়েছিল, ছেলে মরেনি। জ্বলন্ত আগুনে ফেলে দিয়েছিল, ছেলে মরেনি। পাহাড় থেকে ফেলে দিল, ছেলে মরেনি। বিষধর সাপের মুখে ঠেলে ফেলে দিল, ছেলে মরেনি। এমনকি মা গিয়ে বিষ খাওয়ালো, ছেলে মরেনি। তার মানেটা কি, প্রহ্লাদের সঙ্গে কেউ ছিল না, প্রহ্লাদের সঙ্গে তার হরি বন্ধু ছিল। তাহলে প্রহ্লাদের বাবা যেমন হিরণ্যকশিপুরী যেমন প্রহ্লাদকে কারাগারে বন্দী করেছিল, আজকে রঘুনাথকেও কৃষ্ণ বলে কাঁদে বলে, কৃষ্ণকে ভালোবাসে বলে ওই রঘুনাথকে কারাগারে নিক্ষেপ করলো। কে গো মায়েরা, কারাগারে নিক্ষেপ করলেই কৃষ্ণ ভুলে যাবে? ও মায়েরা বলো না গো, একবার যে কৃষ্ণকে ভালোবাসি, পৃথিবীতে এমন কোন বস্তু আছে যে কৃষ্ণ ভোলানো যায়? আর এই কৃষ্ণ নামের ব্যাধিটা যার একবার ধরে যাবে না, তার এই সংসারে আর কিছু ভালো লাগবে না, আর কিছু ভালো লাগবে না।
সর্বদা ভগবানের কাছে প্রার্থনা জানাবে, দয়াময় কবে আমি এই বিষয়ে বৈভব ছেড়ে আমি তোমার চরণ প্রাপ্তি পাব। আজকে সেই রঘুনাথ হাজার চেষ্টা করছে কৃষ্ণ ভোলাবার জন্য। কারাগারে যখন রেখে দিয়েছি, রঘুনাথ বলে উঠলেন, জেঠু আমার খুব ভালো হলো, এই যে নিরজন জায়গা হলে তবে তো কৃষ্ণ ভজন করা যায়, তবে তো সাধন করা যায়। যার জন্য তো আমার বাবা ভোলানাথ বেছে নিল কেদারনাথ আর বদ্রীনাথ, একেবারে পাহাড়ের মাথা। কেন? নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হবে না। বেছে নিয়েছে একেবারে পাহাড়ের মাথা, তা নিরজন হয়ে গেল। আর এক সপ্তাহ রঘুনাথ কিছু আহার করছে না। কি গো মায়েরা, আমরা একদিন যদি আহার না করি আমাদের কত কষ্ট হয়, কি গো মা, হয় না? আর আজকের একাদশী করে যা না কষ্ট হবে, কালকের আরো বেশি হবে। কষ্ট হয় বাবা। আজকে রঘুনাথ এক সপ্তাহ খাইনি, আহার ত্যাগ আর নিদ্রা ত্যাগ। যখন আহার নিদ্রা দুটো এক সপ্তাহ ত্যাগ করেছে বাবা, সে ছেলেটার চেহারাটা কেমন হবে? ও মায়েরা, ভক্ত যে হয় সে কি খুব সুষ্ঠি চেহারা হয়? ভক্ত যদি হয়েছে না, খুব সুষ্ঠি চেহারা নয়, রুগ্ন শুকনো হয়ে যাবে। আর যে কৃষ্ণ ভক্ত হবে না, দিনহীন পথের ভিখারি কাঙাল, তাকে দেখলেই মনে হবে ও পাগল। কৃষ্ণ ভক্তকে চিনবে কি করে জানো? তার স্বভাব, তার চরিত্র একটু পাগল পাগল। তার গোটাটাই স্বভাব পাগল। রঘুনাথ যখন এক সপ্তাহ কিছু খাচ্ছে না, হিরণ্যদাস খবর পেল রঘুনাথ আহার ত্যাগ করে দিয়েছে। ছুটতে ছুটতে গেছে জ্যাঠামশাই রঘুনাথের কাছে। রঘুনাথ, রঘুনাথ, কিরে বাবা, আমি শুনলাম তুই নাকি এক সপ্তাহ ধরে কিছু খাচ্ছিস না, এক সপ্তাহ ধরে ঘুমাচ্ছিস না, কি হয়েছে রঘুনাথ তোমার? তুমি আমাদের একমাত্র বংশের প্রদীপ, বলো না বাবা তুমি কি চাও? যেই না বলেছে জ্যাঠামশাই তুমি কি চাও, সঙ্গে সঙ্গে বলে বলেন, গুরুদেব, জ্যাঠামশাই আমি যা চাইবো তুমি দেবে? দেবো বাবা দেবো, বল কি চাস? না ওরকম করে নয়, আমার মাথা ছুঁয়ে বলো, যা চাইবো তাই দেবে। মাথা ছুঁয়ে বললাম তো বাবা, যা চাইবি দেবো, বল কি চাস? জেঠু, কথা যেন খিলাপ না হয়, তাহলে দাও আমায়। আমায়রা, রঘুনাথ জ্যাঠামশাইয়ের কাছে কি চাইছে দেখো। জেঠু, কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ 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 এনে দাও আমারে, কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া
এনে দাও দাও এটা কেউ বুঝে না আমার মনের কথা বলবো চেহারা এরা কেউ বোঝে না আর মনে কথা বলবো আমি কারে কৃষ্ণ এনে দাও আমার কৃষ্ণ এনে এনে দাও আমায় কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে রঘুনাথ বলদেব আচার্য গুরুদেব খবর পেল অগর রঘুনাথ গো, রঘুনাথ গো, কৃষ্ণ বলে কাঁদিলে কৃষ্ণ পাওয়া যাবে না কৃষ্ণ পাওয়া যাবে না। তুমি যদি সত্যি সত্যি কাঁদিতে চাও একেবারে হা খবর বলে কেঁদে দেখো। হে গৌরী কৃপা কৃপা করো বলে একেবারে গৌরে বলে কেঁদে বেড়াও। রঘুনাথ রাধা কৃষ্ণ একে আত্মা দুই দেহ ধরি দুই দেহ ধরি অনন্য বিলাসী রস আস্বাদন করি আস্বাদন করি এই তো এ ভাবে চৈতন্য গোসাই চৈতন্য গোসাই ভাবে রস আস্বাদিতে দোহে একতা দোহে রঘুনাথ কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদো রাধা কৃষ্ণ এক আত্মা হয়ে কলিযুগে গৌরাঙ্গ হলো কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদো আর যেই না বলেছে গৌর বলে কাঁদো তাহলে পাবো কোথায় বলে চলে যাও নবদ্বীপের মাটিতে হিরণ্য দাস আর গোবর্ধন দাস রঘুনাথকে নিয়ে ছুটতে ছুটতে গেল কোথায় একেবারে যে রাধে শুধু ভক্ত চরণে আমার বাবা ঠাকুরদের হয়ে আমার বিনীত নিবেদন যারা যারা একাদশী করে আছেন আপনাদের জন্য মন্দিরে প্রসাদের ব্যবস্থা রেখেছেন আর যারা যারা একাদশী করেননি তাদের জন্য তো অন্ন প্রসাদ আছে তো যারা একাদশী করেছেন অবশ্যই করে আপনাদের জন্য ব্যবস্থা রেখেছেন আমার কমিটি দাদা ভাইরা মন্দিরে আপনারা একাদশী প্রসাদ পাবেন আবার পরবর্তীতে কীর্তন শ্রবণ করবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হিরণ্য দাস আর গোবর্ধন দাস রঘুনাথকে নিয়ে ছুটে চলল নবদ্বীপ আরে নবদ্বীপে গিয়ে শোনা গেল আমার নিমাই 24 বছর বয়সে সারা নদিয়া কি কাঁদিয়ে
বধু বিষ্ণু প্রিয়াকে কাঁদিয়ে ওই নদিয়া বাসীকে কাঁদিয়ে চলে গেলেন ওই জগন্নাথ ধাম পুরী ধামে নীলাচলে। গৌরী হে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখা দেখা পাগলের মতো কাঁদছে রঘুনাথ। কেন? শুনতে পেল নবদ্বীপে আর নিমাই নেই। গোরাগুনে প্রাণে কাঁদে কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো একবার বলো না গো। গোরাগুনে প্রাণে কাঁদে কোথায় গেলে আমি পাবো? কোথায়? কি বুদ্ধি করিব গৌরাঙ্গ নিধি কোথা গেলে পাবো কে আর করিবে দয়া এই পতিত দেখিয়া দুরিলাম হরির নাম কে দিবে কাশিয়া অকিঞ্চন দেখি গেলা উঠিবে কাঁদিয়া গৌরাবিনী শূন্য হল সকল নদিয়া বাসুদেব খসিয়ে কাঁদে গুণ সাগরিয়া গোরারা দেখিয়া কেমন রহিবে তা গোরানা দেখিয়া আমি কোথা গেলে আমার তুমি না জানো যদি আমায় বলে কোথা গেলে গৌরে বাবা কেমন রহিবে গোরানা দেখি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। গোরানা গোরানা দেখিয়া অভাগা যেদিকে চায় সাগর শুকাইয়া যায়।
হে গৌরে হে, যেদিন আমি জানতে পারলাম রাধা কৃষ্ণ হলো গৌরাঙ্গ, সেই দিন এসে শুনলাম তুমি নদিয়া ত্যাগ করেছো। একেবারে দেখা তবে মায়েরা ডাকার মতো ডাকলে, ভালোবাসার মতো বাসলে অবশ্যই ভগবান কৃপা করে। আমরা ডাকতে জানি না, ভালোবাসতে পারি না, তাই তো কৃপা হয়। কিন্তু ভালোবাসার মতো যদি বাসতে পারো, ভগবান ঠিক এসে দরজার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। তার প্রমাণ মহাভারতী বাবা পঞ্চ পাণ্ডবের মা কুন্তী 5টা ছেলেকে প্রতিদিন খেতে দেয়, কিন্তু সবার আগে যুধিষ্ঠিরকে খেতে দেয়। আজও দিয়েছে যুধিষ্ঠিরকে খেতে। তা যুধিষ্ঠির খেতে বসে বলছে, ওমা মা, আগে তুমি আমার ভীম ভাইয়ের খেতে দাও, আজ আমার ভীম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে। তা মা কুন্তী কি করেছে, যা রান্না করেছে ভীমকে খেতে দিয়েছে। আর ভীমের ওই দিন এত খিদে পেয়েছে, মা যা রান্না করেছে ভীম সব একাই খেয়ে ফেলেছে। মা কুন্তী রেগে গিয়ে বলেন, ভীম, তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, তুই একবারের জন্য আমার কথা ভাবলি না, তোর ভাই দাদাদের কথা ভাবলি না, তুই একাই সব খেয়ে ফেললি। হ্যাঁ, এত তোর খিদে, আমি কি তোর কোনোদিন খাইয়ে উদর ভর্তি করতে পারিনি? দেখবেন মা, কোন সন্তান একটু বেশি বেশি খায়, তার জন্য গ্রামের লোক, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সবাই বলে বলো, কিন্তু মা যদি বলে তোর এত খাই খাই কিসে, এর থেকে বেশি কষ্ট আমার মনে হয় আর কোথাও নেই। ভীম রেগে গিয়ে বলছে, মা, আমি একটু বেশি খাই বলে তুমি আমার খাবার তুলনা দিচ্ছ? ঠিক আছে, আজকে যখন আমি খেয়ে ফেলেছি, বলো তুমি আমার কাছে কি চাও? মা কুন্তী বলে উঠলেন, ও আমি যা চাইবো তুই তাই দিবি, বলো তুমি আমার কাছে কি চাও? তাহলে আগে ত্রিসত্য কর, আমি যা চাইবো তোর কাছে তুই দিবি। ত্রিসত্য করলো, বলো তুমি কি চাও? বল্লভী, দিতে যদি হয় আমায় একটা জিনিস এনে দে, বলো না কি চাও? খোকারে, এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে আগেবার আমার কাছে এনে দে বাবা। ওরে ভীম, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে দিতে যদি একেবারে কৃষ্ণ এনে কৃষ্ণ এনে যেই না বলেছে কৃষ্ণ এনে দে, সঙ্গে সঙ্গে বাবা ভীম বলে উঠলেন, ও এত কিছু জগতে চাইবার ছিল, অন্য কিছু চাইতে পারলে না, আমার কাছে কৃষ্ণ চাইছো? কয়েক মিনিট নয়, কয়েক সেকেন্ড আমি তোমার কাছে কৃষ্ণ হাজির করব। যুধিষ্ঠির মহারাজ বলছে, ভাই তুই আনবি কি করে? বলে, দেখো না দাদা, তোমার মতো আমার মন্ত্র জ্ঞানে নেই, তন্ত্র জ্ঞানে নেই, বেদ বিদ্যা জানি না, কিন্তু দাদা আমি ওই আমার কৃষ্ণকে ভালোবাসতে বাসিতে পারি। আমি তো জানি কেমন করে কৃষ্ণ ডাকিতে হয়,
দাদা কেমন করে কৃষ্ণ ভালোবাসিতে হয় গো। যেই না বাবা ভীম বলছে দেখো দাদা কি করি, ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা, আর ওই 80 মণ ওজনের গদাটা মাথাতে 3 বার ঘুরিয়েছে, আর 3 বার ঘুরিয়ে একেবারে গদাটা একেবারে শূন্যে তুলে দিয়েছে। আর ওই যখনই শূন্যে তুলে দিল গদাটা ঘুরতে 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 নিচের দিকে, আর যে সোজাসুজি পড়বে গদা, ভীম মাথাটা পেতে দিয়ে একবার শুধু ডাক দিল কৃষ্ণ কৃষ্ণ একবার ডাক দিয়েছে। একেবারে কৃপা করে করুণা করে দেখা দেখা দেহে রে। যেই না কৃষ্ণ বলে না ভগবান সবে দ্বারকার সিংহাসনে গিয়ে বসতে যাবে, সঙ্গে সঙ্গে উঠে বাবা রওনা দিচ্ছে। সত্যভামা রুক্মিণী বলছে প্রভু তুমি কোথায় বেরোচ্ছ, সবে তো তুমি এলে। ওই শোনা সত্যভামা মধ্যম পাণ্ডব ভীম বাড়ি বাড়ি আমায় ডাকছে, আমি যদি না যাই দুর্যোধনের উরু ভঙ্গ করবে কে, আমি যদি না যাই ভীমই যদি বেঁচে না থাকে দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে, আমি যদি না যাই ভীম যদি বেঁচে না থাকে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে। আমি আসছি সত্যভামা। হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পর ভগবান কয়েকটা সেকেন্ডে একটা গদা উপরে ছুঁড়েছে, মা নিচে পড়তে কতটুকু টাইম লাগে, ওইটুকু টাইমে একেবারে শূন্য দ্বারকা থেকে একেবারে এসে বাবা প্রথমে গদাটা মাথায় পড়বে, আগে কৃষ্ণ বুকে করে গদাটা নিয়েছে। এক হাতে গদা আর এক হাতে ধুলা থেকে ভীমকে তুলছে। আরে আমার আসতে যদি একটু দেরি হতো, এই গদা তোর মাথায় পড়লে তোর অপঘাতে মৃত্যু হয়ে যেত, মৃত্যু হয়ে যেত। এরকম করে কেউ ডাকে? ভীম উঠে কৃষ্ণকে বুকে ধরে বলল কৃষ্ণ আমি যদি তোর ছবির সামনে গিয়ে বলতাম আমার মা তোকে দেখতে চেয়েছে, তুই আসতিস? কত অজুহাত দিতিস, আমার এই কাজ, আমার ওই কাজ, আমার সেই কাজ, কিন্তু দেখলি তো এমন কায়দা করে ডাকলাম কয়েক সেকেন্ডই আমার কাছে ছুটে এলি। পাশে দাঁড়িয়েছিল কুন্তী মা। কুন্তী ভীমের কাছে গিয়ে হাত জোড়ো করে বসলো, খোকা আমি তোর মা, আমি তোর প্রণাম করতে পারি না, আর মা হয়ে যদি প্রণাম করি তোকে রৌরব নরকে যেতে হবে, প্রণাম আমি করব না। তবে আজই আমি জেনে গেলাম, এতদিনে ভাবতাম আমার অর্জুন বুঝি কৃষ্ণকে বেশি ভালোবাসে, আর আমার ভীমে শুধু খেতে জানে। আজই আমি দেখে নিলাম আমার ভীম ওই আমার কৃষ্ণকে ভালোবাসতে বাসতে জানে। আমার ভীম ও যে কৃষ্ণ ভালো কৃষ্ণ ভালোবাসতে জানে। তাহলে মায়েরা সেদিন আমার কৃষ্ণ এসে বলল পিসি আমায় দেখেছো? হ্যাঁ দেখেছি। কৃষ্ণ রে হস্তিনাপুরে থেকে দ্বারকায় যাবার কালে যে যা চাইলো তুই তাকে তাই দিলি, কই আমাকে তো কিছু দিলি না। পিসি বলো তুমি কি চাও, আগে বল দিতে পারবি তো? পারবো তো, বলো কি চাও? কৃষ্ণ রে
এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, যত ব্যথা, যত বেদনা, কৃষ্ণ রে একবার আমার মধ্যে তুই ফিরাইয়ে দে রে। ওরে কৃষ্ণ তাই হলো আমি যে রাজমাতা হতে চাই না, এই জগতে যত কষ্ট হবে বেদনা, তুই আমার মধ্যে ফিরাইয়া দে রে। কি চাইলো? দুঃখ দে, কষ্ট দে, অভাব দে। কেন? এটা বাস্তব না, মিলিয়ে নেবে। জীবনে যতদিন দুঃখ থাকবে ততদিন কৃষ্ণ কাছে থাকবে, আর যেদিন তোমার জীবন থেকে দুঃখ চলে যাবে তোমার কাছ থেকে সারা জীবনের মতো কৃষ্ণ চলে যাবে। ওই জন্য সকল কাজের মধ্যে দিয়েও মাইরা, শুধু তো আমরা কলির মানুষ, দুঃখের সময় ভগবানের কাছে জানাই যে ঠাকুর আমার কি সর্বনাশ হলো, ওই সুখের সময় কই বলো না ঠাকুর আমি জীবনে খুব সুখে আছি। এখানে একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন যে সুখের সময় ভগবানকে একবার জানিয়ে আসেন যে প্রভু আমি খুব সুখী? কেউ বলি না, কিন্তু জীবনে দুঃখ আসুক ভগবানের কাছে গিয়ে কেঁদে বলবে ঠাকুর এটা কেন হলো, কি জন্য হলো। কিন্তু শুধু একটা কথা মনে রাখতে হবে, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি কাউকে না কাঁদাও, তুমি যদি কাউকে দুঃখ না দাও, জ্বালা না দাও, যন্ত্রণা না দাও, তোমার জীবনে জ্বালা যন্ত্রণা জীবনেও আসবে না। তাহলে আমরা বুঝতে পারি না বাবা, যাদের মধ্যে অনুভূতি আছে তারা জানে যে জীবনে কেন কষ্ট হয়। কেন জানো? ভগবান দাড়ি পাল্লা নিয়ে বসে আছে মা, কাকে কতটা দুঃখ দিলে ঠিক হবে আর কাকে কতটা সুখ দিলে কি হবে ঠিক হবে, ভগবান মেপে মেপে একেবারে বাবা সুদে আসলে পূর্ণ করে দেয়। ওই জন্য সবার কাছে আমি বলে যাব মা, সুখটা যেমন আনন্দ করে নাও, জীবনে যার যার দুঃখ আসবে ওই দুঃখটাকেও আনন্দ করে নিতে হবে। আর এই মনোভাবে যার থাকবে অচিরেই একদিন কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। আজকের মায়েরা সেই কুন্তী মা চেয়েছিল কৃষ্ণ দুঃখ দে, কেন? ওটা থাকলেই কৃষ্ণ থাকবে। কেন? যেদিন আমার কেউ ছিল না, কুমারী বেলায় একটা পুত্র জন্ম দিলাম কর্ণকে, সেদিনও কাঁদলাম। যেদিন পাণ্ডুর সঙ্গে বিয়ে হলো সেদিনও কাঁদলাম। যেদিন পঞ্চ পাণ্ডবকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করলাম সেদিনও কাঁদলাম। যেদিন আমার ভীমকে বিষ খাওয়াতে গেল সেদিনও কাঁদলাম। যেদিন 5টা ছেলেকে পোড়াতে গেল সেদিনও কাঁদলাম। যেদিন আমার কর্ণ কুরুক্ষেত্রের মাঠে বধ হলো সেদিনও কাঁদলাম। ও পিসি, তাহলে আর কেঁদো না, এবার একটু সুখ চাও। কৃষ্ণ, যেদিন আমার কেউ ছিল না আমার কৃষ্ণ ছিল, কিন্তু আজ আমার সব হলো। আমি রাজার মা হলাম, রাত ঐশ্বর্য পেলাম, কিন্তু একটা সম্পদ হারিয়ে ফেললাম। কি গো, কি হারিয়ে ফেলেছে কুন্তী? বেশ, ওই যে দুঃখ যতদিন ছিল কৃষ্ণ পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, আর দুঃখ চলে গেল, যুধিষ্ঠির রাজা হলো, এইবার কৃষ্ণ চলে গেল। আজকে কুন্তী বলল কৃষ্ণ কোনটা সুখ? দুঃখ থাকলে সুখ না সুখ এলে সুখ হয়। তাহলে যে দুঃখে যে সুখে আমার কৃষ্ণ হারাতে হয়, আমি ওই সুখ চাই না। ফিরিয়ে দে আমার দুঃখ, ফিরিয়ে দে আমার জ্বালা, ফিরিয়ে দে আমার যন্ত্রণা। আমি সারা জনম যেন হাত কৃষ্ণ বলে কাঁদতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ বলল পিসি, তোমার মতো করে জগতে যদি একজন ভক্ত আমার কাছে চাইতে পারে, আমি ভগবান হয়ে শুধু এ জন্মে নয়
আমি জনমে জনম সেই ভক্তির চরণে দাস হয়ে যাই। তোমার মতো তাই গৌর যে জন কৃষ্ণ ভালোবাসিতে জানে, আমি জনমে তার চরণে তাহলে মায়েরা লীলাতে কোথায় ছিলাম? কোথায় ছিলাম? হাট, হাট। সামনের বাড়িতে না, লীলাতে কোথায় ছিলাম? রঘুনাথ নবদ্বীপে গেল, তাই তো? এখানে ছিলাম তো, বেশ। এইবার নবদ্বীপে গিয়ে খবর পেল নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস, ফিরে এলো বাবা জ্যাঠার সঙ্গে। আর যখনই ফিরে এলো কিছুদিন পরে আমার নিমাই এসেছিল বাবা নবদ্বীপ নয়, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস জমিদার খবরটা যেই না পেল, সঙ্গে সঙ্গে রঘুনাথকে নিয়ে গেল শান্তিপুরে। আর যেই না শান্তিপুরে গেল, ঠিক আজ আমি যেমন কীর্তন গাইছি, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে আমার প্রভু এসে দাঁড়িয়েছে। ভক্তরা লাখো লাখো ভক্ত দাঁড়িয়ে আছে। আর প্রভু কি করছে জানো? রসে তনু ঢর ঢর গৌর কিশোর বদ, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর আমার গোনারে ধ্বনি গোড়া 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 নিতাই বাবুরা হরিব। ওই নদী আমি চাঁদে গোড়া 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 রসে তনু ঢর ঢর গৌর কিশোর বদ, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, এদের নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এই নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এদের নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এই নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এ সমানে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, এসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা, এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, আরে এইসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা, ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানি অন্য, তাই গৌর ভক্ত বিনা হরিব। নাহি জানি অন্য, ভক্ত বিনা নাহি জানি অন্য। রঘুনাথ গিয়ে একেবারে আছাড় খেয়ে পড়ল আমার গৌর চরণ। আর যেই না গৌর চরণে পড়ল, আমার গদাধরকে বলছে, গদাধর আমার প্রসাদের ডালা থেকে আমার ভক্তকে একটু প্রসাদ দিয়ে দাও। যে প্রসাদ পাওয়ার জন্য যোগী মুনি ঋষি কাঁদে, আজকে সেই প্রসাদ রঘুনাথ পেয়ে গেল। আর যেই না রঘুনাথ প্রসাদীটা পেয়েছে, প্রভুর সেবা করছে এক সপ্তাহ। এক সপ্তাহ যখন প্রভুর চরণে বসে প্রভুর চরণ সেবা করছে, আর এই চরণ সেবা করতে করতে আজকের এক সপ্তাহ পরে এবার রঘুনাথকে বলছে, রঘুনাথ তুমি আবার বাড়িতে ফিরে যাও, আমি আবার জগন্নাথ ধাম পুরী ধামে রওনা দেব। প্রভু আমাকে সঙ্গে করে নিয়ে যাও। না রঘুনাথ, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। রঘুনাথ একটা কাজ করো, তুমি বলো বাবা মা পড়াশোনা শিখিয়েছে, জমিদারি দেখভাল করো, আর জমিদারি দেখভাল করে পড়াশোনা করে সংসার করো, বিয়ে থাকো। না না প্রভু না,
আমি সংসার করতে চাই না, আমি সংসার জীবনে জড়াতেও চাই না, আমি তোমার চরণ সেবা করব বলে এসেছি। রঘুনাথ মর্কট বৈরাগ্য পালন করবে না, লোক দেখানি বৈরাগ্য পালন করবে না, আমার আদেশ। এটা আমি বলছি না বাবা, মহাপ্রভু রঘুনাথকে আদেশ দিয়েছিল মর্কট বৈরাগ্য ধারণ করবে না, লোক দেখানি বৈরাগী হবে না। আমি বলছি না। অনেকে আছে না জপের মালাই জপ করবে, আবার এদিকে ফোনে গল্প করবে, আবার সবজি দোকানে গিয়ে নামের মালা হাতে আবার সবজি দাম কষাকষি করবে। অপরাধ নিও না মা, কান বলে নিচ্ছে, কারণ এই লাইনটাই বৈষ্ণব সমাজ অনেক। তো আমি বলছি না, আমার কথাও নয়, মহাপ্রভু রঘুনাথকে বলছে রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করবে না, লোক দেখানি বৈরাগী যেন না হয়। বৈরাগ্য যেদিন প্রকৃত আসবে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি ঠিক তোমাকে টেনে বের করে আনবো। কি গো মা, বিশ্বাস করেন? প্রকৃত বৈরাগী যেদিন হবে, যেদিন বিষয় বৈভব হৃদয় থেকে চলে যাবে, তোমাকে যেতে হবে না ভগবানের কাছে, ভগবান নিজে তোমার কাছে এসে তোমার ঘর থেকে টেনে বের করে নিয়ে যাবে। এটা আমার বিশ্বাস। মহাপ্রভু শিক্ষা দিলেন রঘুনাথ এখন চলে যাও, আর যেদিন প্রকৃত বৈরাগ্য আসবে আমি আমার করে নেব, আমার আদেশ অমান্য করবে না। ঠিক আছে প্রভু, আমি আদেশ অমান্য না করে চলে যাচ্ছি, কিন্তু আমি তোমার অপেক্ষায় বসে রইলাম। ভালো করে ভেবে দেখেন মা, রঘুনাথের চরিত্র ছোটবেলা থেকে যারা শুনছেন, এমন ছেলে তবু আমার ভগবান বলছে এখনো তোমার সেই বৈরাগ্য আসেনি। ছোটবেলা থেকে বৈরাগী, তবু বলছে এখনো তুমি বৈরাগ্য পাওনি। তাহলে মা আপনারা আমরা পাবো বলে মনে হয় এ জন্মে? কি বাবা, রঘুনাথের চরিত্র যারা শুনছেন, রঘুনাথ যদি এখনো বৈরাগী না হয় তাহলে আপনারা আমরা বৈরাগ্য পাবো বলে মনে হয়? তাহলে আমাদের কি লোক দেখানি নয়? আমাদেরও লোক দেখানি বাবা, প্রকৃত বৈরাগ্য নয়। বৈরাগী যে হবে কোন বিষয় বৈভবের মধ্যে থাকবে না বাবা, আমার আমার করবে না কোনদিন। মাধুকরী করবে মাত্র মুষ্টি ভিক্ষা, 3 বাড়ি প্রসাদ ভুজি, মানে এই নয় যে আমার জায়গা জমি আছে, ব্যাংকে টাকা আছে, সেইগুলো দিয়ে বাজার করে ভগবানকে দিয়ে খাবো না, এটা প্রসাদ ভুজি না। প্রসাদ ভুজি তাকেই বলবে 3 বাড়ির দাঁড়ে দাঁড়ে যাও, বেশি নয় যে শরীর চলছে মানে অনেকগুলো বাড়ি যাব না, 3 বাড়ি গিয়ে মুষ্টি ভিক্ষা করে আনো, আর সেই মুষ্টি ভিক্ষা নিয়ে নিজে রন্ধন করে যেদিন জুটবে পাবে, আর যেদিন কেউ কিচ্ছু না দেবে অনাহার অনিদ্রায় হরির নামামৃত রস পান করে সারা দিন রাত কাটাতে হবে। আছে এইরকম বৈরাগী? হরি বল। তাহলে মায়েরা আজকে রঘুনাথকে পাঠিয়ে দিল, রঘুনাথ চলে আসছে, আর আস্তে আস্তে গঙ্গা পার হবে, এসে দাঁড়িয়েছে বাবা পানিহাটি। কি মায়েরা পানিহাটি গেছেন তো? যারা যারা গেছেন ওখানে চিড়ে দধি উৎসব না, হ্যাঁ যারা গেছেন অবশ্যই জানেন। তো ওই যে ওইখানে এসেছিল আমার নিতাই চাঁদ, ওখানে এসে পানিহাটিতে নিতাই চাঁদ বসেছিল। তা সেই দিন আমার রঘুনাথ শুনতে পেল যে নিমাইয়ের মানে গৌরহরির দাদা এসেছে, যাইতে একবার দেখে আসি। তা রঘুনাথ গিয়ে যেই না দণ্ডবাদ প্রণাম, নিতাই চাঁদ বলল চোর 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 চোর। আমার নিতাই চাঁদ রঘুনাথকে চোর বলছে, সবাই তো অবাক। আর রঘুনাথ কেমন ছেলে, জমিদারের ছেলে তো সবাই জানে, রঘুনাথ ভালো বংশের ছেলে, রঘুনাথের স্বভাব এমন নয় যে চুরি করবে, কিন্তু নিতাই চাঁদ চোর বলছে। এই একে চোর ধরে রাখো। আচ্ছা মা, আপনারা বুঝতে পেরেছেন কেন নিতাই চাঁদ চোর বলছে? কেন চোর বলছে? কেন বলছে? ফোন চুরি কেন করবে? ফোন চুরি করেনি, আগে নিতাই চরণ না ভজন করে সরাসরি গৌর চরণে গেছে। কি
কি গো মাইরা সম্ভব? এই জন্য তো আমার ভগবান বলল তোমার এখনো বৈরাগ্য হয়নি। আপনারা জানেন না বৈষ্ণব পদাবলিতে বলছে অগণে তাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল ওগো যে ছায়া জগত জোড়া যে ছায়ায় যে ছায়ায় জগত জুড়াই হেন নিতাই মেনে রে ভাবা দয়াল নিতাই দয়াল নিতাই রে হেন নিতাই রাধা কৃষ্ণ পাইতে না দৃঢ় করি ভজ নিতাই রে একেবারে দীর্ঘ করি ধরণে তাই পাই বলি ভজ ভজ আমার নিতাই ভজ একেবারে ভজ বলি নিতাই ভজলে গগুর পাবে বলি গগুর ভজলে ব্রজে যাবে বলি গগুর ভজলে ব্রজে যাবে একবার ভজ ভজ নিতাই ভজ একবার দৃঢ় করি ধরো নিতাই আজকের ওই নিতাই চরণ ভজন না করে গৌর চরণে গেছে, ওই জন্য নিতাই চাঁদ বলছে চোর, ওকে দণ্ড দিতে হবে বাবা। ওই পানিহাটির মেলা দণ্ড মহোৎসব, এই দণ্ডটা নিতাই চাঁদ রঘুনাথকে দিয়েছিল। কি রঘুনাথকে দণ্ড দিল? ও তো জমিদারের ছেলে, চিরে দধি যত যত ভক্ত আছে সবাইকে প্রসাদি দিতে হবে। জমিদারের ছেলে রঘুনাথ রাজি হলো। হিরণ্য দাস গোবর্ধন দাস এসে চিরে দধি মিষ্টি যা যা ছিল ওই দোকান থেকে এনে আজকে রঘুনাথ চিরে দধি বিতরণ করলো। রঘুনাথ ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে এবার তো ছেলে বড় হয়েছে, ও মায়েরা দেখাশোনা করে একটা বিয়ের দিন ক্ষণ ঠিক করা হলো। মেয়েটার নাম রাখা হয়েছিল কি জানো? যাতে কৃষ্ণ ভুলে যায় রত্নাবতী। অঙ্গটা সোনার মতো অঙ্গ, যাতে কৃষ্ণ ভুলে যায় মেয়েটাকে পেয়ে। কি গো মায়েরা, ভুলবে বলে মনে হয়? কেউ যদি ধরো জগন্নাথ দেখতে ভালো নয়, ভালো নয় তো, কেউ যদি জগন্নাথকে ভালোবেসে ফেলো, আর সেই জগন্নাথের বদলে সেখানে যদি একটা কোনো সিনেমা আর্টিস্ট এনে দাঁড় করানো হয়, ভালো লাগবে? কারণ আমি ভালোবেসেছি ওই কালো মানুষটাকে, হ্যাঁ? সে যত তুমি রূপবান আনো না কেন সেটা আমার ভালো লাগবে না, তাই না? তা আজকে এসে দাঁড় করিয়েছে কোথায় রঘুনাথ? বিয়ে হলো,
বিয়ের পরের দিন হলো কাল রাত্রি, তার পরের দিন হলো ভুলসজ্জার রাত। আর এই ভুলসজ্জার রাত্রিতে রঘুনাথ ধুলার পরে শুয়ে কাঁদছে। ও মাইরা বলো তো দেখি, যদি ওই ফুলসজ্জার রাত্রিতে স্বামী পাগলের মতো দরজা বন্ধ করে কাঁদে, কি বুঝবে? অন্য কিছু ব্যাপার আছে, তাই না? নালে কাঁদে কেন? কিন্তু ওইটা আপনাদের সঙ্গে হবে, আমাদের সঙ্গে হবে, কিন্তু রঘুনাথের সঙ্গে তো হওয়ার কথা নয়। যে নারী বদন দেখেনি বাবা, নারী বদন দেখার আগে সবসময় চরণের দিকে তাকিয়ে কথা বলে, সে কি করে পারবে? তার সময় তো হবে না। রঘুনাথ কাঁদছে। রত্নাবতী গিয়ে স্বামীর চরণে প্রণাম। প্রথম রঘুনাথ নারী চোখের দিকে তাকিয়ে কথা বলল, রত্না, তুমি জানো আমার বাবা মা কেন বিয়ে দিয়েছে? খুব জানি। কি জন্য দিয়েছে? বলে কৃষ্ণ ভোলাবার জন্য। রত্না, পারবে তুমি আমার কৃষ্ণ ভোলাতে? রত্নাবতী বলছে, আমি কেন ভোলাতে যাচ্ছি তোমার মতো স্বামী আমি চেয়েছিলাম যে তোমাকে সঙ্গে নিয়ে আমি ভজন করব, তাই তো তোমার কাছে ছুটে এসেছি। তোমার কৃষ্ণ ভোলাবার জন্য তো আসি। কিন্তু স্বামী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কার জন্য তোমার হৃদয় এত আকুলি বিকুলি করছে? কার জন্য তুমি এত পাগলের মতো কাঁদছো? রত্নাবতী, যার জন্য আমার এত কষ্ট, যার জন্য আমি এত কাঁদি, পারবে রত্নাবতী এই রাত্রিবেলা তুমি তার কাছে আমার পাঠিয়ে দিতে? পারবো। আমি সত্যি তোমার সহধর্মিনী যদি হই, আমি পারবো, যতই কষ্ট হোক। বলো সে কে? রঘুনাথ বলল, সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। চমকে উঠল রত্নাবতী, স্বামী, তুমি কৃষ্ণে পাবার জন্য এমন পাগলের মতো কাঁদছো? হ্যাঁ রত্না, আমার বাবা জ্যাঠা এই জন্য তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। রত্নাবতী বলল, চিন্তা করো না, আমি আজকে রাত্রিবেলা তোমাকে ঘর থেকে বের করে দেব। প্রহরীরা, পাহারাদার, আর ওই রাতের অন্ধকারে 3 দিনের পরিচয়। রঘুনাথ দাস বলে উঠলেন, পারবে তো সারা জীবন কাটাতে? রত্নাবতী বলেছিল, 3টে দিনের পরিচয় নিয়ে আমি জীবনের শেষ পর্যন্ত কাটিয়ে, কারণ আমি তোমার বউ হয়ে আসিনি, আমি তোমার স্ত্রী হয়ে আসিনি, আমি তোমার সহধর্মিনী হয়ে এসেছি। এইবার রঘুনাথ হাত ধরে স্ত্রী বের করে দিল। রাতের অন্ধকারে রঘুনাথ ছুটতে ছুটতে চলে গেল জগন্নাথ ধাম, পুরী ধাম। সকালবেলা খবর হয়ে গেল আদি সপ্তগ্রামে রঘুনাথ সংসার ত্যাগ করেছে। বাবা জ্যাঠা বস্ত্র অর্থ পাঠাতো পুরী ধাম, আর রঘুনাথ সেইগুলো নিয়ে গরিব ভিখারিদের দান করত। একদিন আমার মহাপ্রভু খবর পাঠালো রঘুনাথকে, রঘুনাথ, এগুলো আমার পছন্দ নয়। অমাইরা, দান যারা করবেন ভেবে দান করতে হবে। ডান হাত দান করবে, বাম হাত যেন জানতে না পারে, তবেই হবে দান। আর অনেকে আছে না বাবা, ঢাক পিটিয়ে পিটিয়ে দান করে, মানে মঞ্চ তৈরি করলো, আর মঞ্চ তৈরি করে বাবা গ্রামের যত গরিব ভিখারি তাদের নাম লিস্ট তৈরি করলো, কম্বল দান হবে, বস্ত্র দান হবে, আর গরিবদের নাম ধরে ধরে ডেকে ডেকে মঞ্চের উপরে তুলে তাদের হাতে কম্বল বস্ত্র দেওয়া হয়। বাবা, আপনারা বিবেকটাকে প্রশ্ন করেন, সত্যি কি এটা দান হয়? তাদেরকে ছোট করা হলো না? তারা পড়তে পারে না, তারা খেতে পারে না, তারা গরিব, তাই সবার সামনে তাদেরকে ডেকে ডেকে দেখানো হচ্ছে। এটাকে আমি বলছি না বাবা, কেউ যেন ভেবে বসবেন না যে মৌমিতা বড় বড় জ্ঞান দিয়ে গেল, আমি দিচ্ছি। মহাপ্রভু রঘুনাথকে দিয়েছেন এই উপদেশগুলো। রঘুনাথ, এতই যদি দান করার ইচ্ছা কারোর হয়, রাতের অন্ধকারে দিয়ে এসো, কেউ জানতে পারবে না, তুমি জানবে, যে নেবে সে জানবে, আর যে জানবার মালিক সে জানবে, তাকেই বলে দান।
আর সমাজে যে দান হয় এটা বাবা মানুষকে অপমান করা হয়। আমার আছে, আমার আমিত্ব, আমার অহংকার, আমি দেখাচ্ছি, দেখো আমি দান করছি। রঘুনাথ বন্ধ করে দিল দান করা। এইবার রঘুনাথ নগরে নগরে ভিক্ষা করে প্রসাদ পায়। মহাপ্রভু এসে খবর দিল, রঘুনাথ এটাও আমার পছন্দ নয়। এবার রঘুনাথ কি করবে গো? সব তো পছন্দ নয়, কিরম ঘষে মেজে নিচ্ছে দেখো। আনন্দবাজার দেখেছেন? মন্দিরের ভিতরে যেখানে জগন্নাথের প্রসাদী বিক্রি হয়, ওই আনন্দবাজারে রঘুনাথ বসে আছে। যেগুলো বিক্রি হয় না রঘুনাথকে দেয়, রঘুনাথ একটু প্রসাদ পায়। মহাপ্রভু খবর পাঠালো, রঘুনাথ এটাও আমার পছন্দ নয়। তাহলে এবার দিন চলবে কি করে? ও মায়েরা, রঘুনাথ এবার কি করেছে? এক সপ্তাহ অনাহারি অনিদ্রায় একটা ড্রেন নর্দমায় পড়ে আছে, আর পাচ্ছে না থাকতে। প্রভু এবার যে বড্ড খিদে পেয়েছে, আমি যদি কিছু না আহার করি আর যে বাঁচবো না। ড্রেন দিয়ে বাবা ভেসে যাচ্ছে জগন্নাথের প্রসাদ। যেখানে পায়খানা প্রসাদ ড্রেন দিয়ে যায়, কত নোংরা। কে গো মায়েরা, আমরা বৈষ্ণব, এই ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ঠেকিও না, অপরাধ নিও না। আছে অনেক বৈষ্ণব এমন, কিন্তু ভালো করে আজকের বৈষ্ণবের দিকে তাকিয়ে দেখেন, ষোড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী ড্রেনে মলমূত্র ভেসে যাচ্ছে, সেইখানে একটা প্রসাদী ভেসে যাচ্ছে। রঘুনাথ আঁচলা করে তুলে নিয়েছে, আর আঁচলা করে তুলে নিয়ে মানে পচা পান্তা ভাত একটু যদি জল লাগে ওর ঢেউতে চলে যাবে। সেই পচা পান্তা ভাতটা নিয়ে বলছে, প্রভু একটু যদি না পাই আমি আর বাঁচবো না। ওই প্রসাদীটা নিয়ে সবে এক গ্রাস দিয়েছে, আর দ্বিতীয়বারে যেই না নিতে যাবে, পিছন থেকে আমার গৌর হরি এসে হাতটাকে চেপে ধরে বলল, রঘুনাথ, ওরে রঘুনাথ, ওরে মনে করে অনুরাগ দিয়ে ডাকিলে আমি ভগবান হয়ে আমি কি থাকিতে পারি? সবে একটা গ্রাস দেবে, পিছন থেকে গৌর হরি এসে হাতটা ধরে বলছে, রঘুনাথ আমায় প্রসাদ দে। না না প্রভু না, এ তো আমার উচ্ছিষ্ট পচা। রঘুনাথ প্রসাদ কোনদিন পচে রে? প্রসাদ পচে না প্রভু, আমি এথো করেছি, আমার মুখে থুতু লালা লেগে আছে। ওরে রঘু, আমি শুধু এ জনমে না, প্রতিটা জনমে জনমে ওই ভক্তের প্রসাদে পাবার জন্য আমি জনমে জনমে লালা লালায়িত। ওরে রঘুনাথ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওরে তুই তো জানিস না ওই প্রসাদ
মহাপ্রসাদ। ওইটা যখন ভক্ত উচ্ছিষ্ট করে দেয় হয়ে যায় মহাপ্রসাদ। ভগবান বলছে শুধু এ জন্মে নয়, আমি জন্মে জন্মে ভক্তের মহাপ্রসাদ পাওয়ার জন্য লালায়িত। আজকে সেই রঘুনাথ যেই না হাত থেকে প্রসাদটা প্রভু সেবা করেছে, প্রভু নিজেই বলল রঘুনাথ আজ তোমার প্রকৃত বৈরাগ্য হয়েছে, বলো তুমি কি চাও। দয়াময়, আমি বৃন্দাবন যাত্রা করতে চাই, কারণ যেখান থেকে উৎপত্তি মা রাধাকুণ্ডের তীর, আমি রাধাকুণ্ডে যেতে চাই। তুমি রাধাকুণ্ডে যাবে? বেশ। স্বরূপ দামোদরের হাতে রঘুনাথকে সম্প্রদান করলো, যাও আজকে থেকে তোমাকে স্বরূপের হাতে তুলে দিলাম, স্বরূপকে নিয়ে চলে যাও রাধাকুণ্ডের তীরে। আর রাধাকুণ্ডের তীরে গিয়ে রঘুনাথ কোনো আচ্ছাদন নয় মা, কোনো আচ্ছাদন নয়, রঘুনাথ খোলা আকাশের নিচে ভজন করত। আর এত রোদ উঠত, আমার রঘুনাথের জন্য আমার রাধারানী কি করতো জানো? নিজের উড়ানিটা নিয়ে রঘুনাথ তো নয়ন মুদ্রিত করে নাম করত, আর রাধারানী মাথায় উড়ানিটা নিয়ে ছায়া করে দাঁড়িয়ে থাকত। একদিন সনাতন গোস্বামী দেখেছি, আর দেখে বাবা রঘুনাথকে বলল, রঘুনাথ তোমার জন্য আজকে আমার রাধারানী আচ্ছাদন করেছি, তুমি নিজে আচ্ছাদনে বসো। রঘুনাথ তারপরে একটা কুড়ে ঘর বানালো, আর বানিয়ে যেই না ডাকলো আর রাধারানী আসছে না। রাধে গঙ্গা রাধে গো একবারে দেখা দাও রাধে, একবারে দেখা দাও রাধে গো সবাই হাত দুটো তোলেন সবাই। হরি বল। রাধে গো রাধে গো একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও রাধা। শানে সায়রের মডালিনী রাধে, স্বামী সায়রে রাধারানী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, গম্ভীর্য শালিনী রাধে। গম্ভীর্য শালিনী রাধে। নিতাই গৌর হরি বল। রাধে গো রাধে গো একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও। স্বামীর মামে দাঁড়াইল নবীন কিশোরী, প্রেমানন্দে সবে মিলে বল হরি, হরি বল হরি বল, হরি বল হরি বলে রাধে রাধে গোবিন্দ জয়।